ওকে, এইবারে আমরা শুরু করব গ্রাফ ড্রয়িং, রাইট? গ্রাফ ড্রয়িং হচ্ছে মানে পাইথনে অলমোস্ট সবই করা যায়, কিন্তু এটার সিলেবাস এত বড় এবং এটা ওইভাবে বোঝারও কিছু নাই, কারণ সব সেম জিনিস অলমোস্ট। কারণ মেইন যে লজিক ওগুলো আমরা শিখে ফেলছি, এখন শুধু জাস্ট কিছু সিনট্যাক্স বসাতে হবে, রাইট? তো আমি দুই ধরনের গ্রাফ, দুই ধরন না, আমি এক ধরন দিয়েই শেষ করব। বাকি সব গ্রাফগুলো কিভাবে ড্র করা যায় আমি ওয়ে দেখাই দিব আপনাদের, যখন যেটা লাগে যাতে আপনারা নিজেরা চেষ্টা করে করতে পারেন। ইনফ্যাক্ট আমি তাই করি। আমি দুই তিন ধরনের গ্রাফ মাস্টার্সের সময় মনে হয় কোড লিখে রাখছিলাম, এরপর থেকে আজীবন ওগুলো ইউজ করতেছি। জাস্ট 10-12 লাইনের কোড আছে আমার পছন্দ মতো, আপনাদেরকে আমি সেই 10-12 লাইনের কোড দিব। আপনাদেরকে এগুলো জাস্ট ইউজ করতে হবে, নিজেদের মতো করে চেঞ্জ করতে হবে। আর কিভাবে সব ধরনের গ্রাফ ড্র করা যায়, কোথায় রিসোর্স আছে, সেগুলো আমি দেখাচ্ছি। তো আমি বেসিক যে গ্রাফটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এটা। ওকে, তার মানে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, রাইট? এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তো এদিকে তো ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুগুলো থাকবে, এদিকে এক্স অ্যাক্সিস এর ভ্যালুগুলো থাকবে। আমরা যেটা ড্র করতে যাচ্ছি সেটাকে বলে লাইন গ্রাফ, মানে সামথিং লাইক দ্যাট, রাইট? অথবা এরকম, হ্যাঁ, এরকম। তো এটা যদি আমরা পারি, আমরা প্রথমেই বেশ কিছু সিনট্যাক্স দেখে যাব গ্রাফ ড্রয়িং এর। এরপরে আমরা একটা গ্রাফ আঁকবো, সেটাকে বলে, সেটা আসলে লাইন লাইন গ্রাফই, বাট এটাকে আমি বলি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কেন? কারণ এগুলো আমাদের প্রজেক্টে লাগবে, এই কারণে। এই দুইটা দিয়েই আমাদের প্রজেক্টের কোশ্চেনগুলো আনসার হয়ে যাবে। সো এর বেশি কিছু শিখতে হবে না। অনেকের বক্স প্লট লাগতে পারে, যে বক্স প্লট হয় এরকম, রাইট? এরকম হয় বক্স প্লট, একদম সহজ। এটা আমি এই রিসোর্সগুলো কোথায় পাওয়া যায় আমি দেখিয়ে দিচ্ছি। গ্রাফ ড্রয়িং এর মেইন চ্যালেঞ্জ কিন্তু গ্রাফ ড্র না, মেইন চ্যালেঞ্জ কিন্তু ডেটাটাকে রেডি করে নিয়ে আসা। গ্রাফ এর ফাংশনটা যেটা ইনপুট চাই সেটাকে রেডি করে নিয়ে আসা। ওকে, তো আমি এর আগের ভিডিওতে অফকোর্স বলছি যে আমি যেটা ম্যাট প্লট লাইব্রেরি এটা ইউজ করব, রাইট? এই মডিউল বা এই লাইব্রেরিটা, এটা সার্চ দিলেই আসবে এবং এই সাইটটাতে এভরিথিং আছে। ওকে, এবং যেমন ধরেন এই যে এক্সাম্পলস, এখানে দেখেন অনেকগুলা এক্সাম্পল আছে আপনার কোন ধরনের গ্রাফ লাগতে পারে। নট নেসেসারিলি যে এখানের কোনো একটাই লাগবে, বাট এগুলা ঘাটাঘাটি করলে অনেক সময় সহজ হয়ে যায়। সে ধরেন এই গ্রাফটা কিভাবে ড্র করছে, হ্যাঁ, এটা সোর্স কোড পর্যন্ত এখানে দেওয়া আছে, রাইট? তো এরা তো র্যান্ডম নাম্বার দিয়ে, যে এনপি মানে নামপি, এটা আমি পরে নামপি নিয়ে আমি একটা ক্লাস করাবো, বাট মোট কথা হচ্ছে তারা একটা র্যান্ডম লিস্ট তৈরি করছে, ওয়াই তে র্যান্ডম একটা লিস্ট তৈরি করছে। এরপরে এই এক্স এবং ওয়াই কে তারা ইনপুট দেয়, এই যে এরর বার ড্র করতেছে। তো এই যে এক্স হচ্ছে একটা লিস্ট, ওয়াই হচ্ছে একটা লিস্ট, এভাবে তারা গ্রাফটা ড্র করে। এই যে এক্স আর ওয়াই এর জায়গায় আপনার আপনার লিস্ট গুলো আসবে যেগুলো আপনি ড্র করতে চান, রাইট? ওকে, আমরা চলে যাই হচ্ছে প্রথম প্রোগ্রামে। আমি এখানে একটা রাফ একটা টেক্সট ফাইল বানিয়ে রেখেছি। এই লাইনগুলোই আমি ইউজ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো প্রথমে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, রাইট? তো এই তিনটা লাইনকে ওকে, আমি এখন কোথায়, আমি এখন উইক 4-এ, আমি gedit গ্রাফ, আচ্ছা, আমি এটাকে দিই লাইন গ্রাফ ডট পিওয়াই, যেহেতু আমরা একটা লাইন গ্রাফের এক্সাম্পল দেখবো। তো আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই তিনটা লাইন আমি চোখ বন্ধ করে কপি পেস্ট করবো সব সময়, সব সময় যখনই আমার গ্রাফ লাগবে। প্রথম লাইনটা তো অবভিয়াস, ওই যে ম্যাথপ্লট লাইব্রেরি ডট পাইপ্লট, এই মডিউলটা, তার মানে ম্যাথপ্লট লাইব্রেরি হচ্ছে আমার বিগ মডিউল, তার আন্ডারে একটা মডিউল হচ্ছে পাইপ্লট। ওই যে আমাদের একটা ফোল্ডারের আন্ডারে যে ফাইলটা ছিল আমরা যখন মডিউল নিয়ে একটা ক্লাস করছিলাম, সেটাকে অ্যাজ পিএলটি দিয়ে আমরা ইম্পোর্ট করলাম, যাতে আমাদের বারবার এই পার্টটা না লিখতে হয়, রাইট? এই দুইটা লাইন এক্স্যাক্টলি কি কাজ করে আমি এক্সপ্লেন করতে গেলে টাইম লাগবে, দরকার নেই। মানে এই দুইটা লাইন আমি কপি পেস্ট করবো, কারণ দেখেন এই তিনটা লাইন আপনি আজীবন ইউজ করতেই থাকবেন, বুঝেন আর না বুঝেন, এগুলার কোনো ইয়ে নাই। এরপরে ধরেন আমি দুটা লিস্ট তৈরি করতেছি, সিম্পল একটা গ্রাফ আঁকবো, একটা এক্স অ্যাক্সিস, একটা লিস্ট, সেখানে আছে 1,2,3,4,5, কারণ এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো তো এরকমই হয় নর্মালি। ওয়াই অ্যাক্সিস হচ্ছে সে 10,20,6,11, 100, আই ডোন্ট নো ওয়াই, এনিওয়ে। তো এই দুটো লিস্ট আমার হয়ে গেছে, তার মানে একটা এক্স অ্যাক্সিসের ভ্যালু, একটা ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। এখন লাইন আঁকার জন্য আমি যেটা করব, আমি জাস্ট কপি পেস্ট করব কিছু জিনিস, এবং এগুলো আপনারা করতেই থাকবেন এরকম।
ওকে, বেসিক্যালি এই যে এই লাইনটা হচ্ছে মেন, আমি এটা কপি পেস্ট করে এক্সপ্লেন করতেছি, নো ওয়ারিস। এই যে পিএলটি হচ্ছে ওই যে মডিউলটা যাকে আমি ইম্পোর্ট করছি, ডট প্লট এই ফাংশনটাকে ইউজ করতে হবে। এখানে দিতে হবে আমার এক্স অ্যাক্সিস, এরপরে দিতে হবে আমার ওয়াই অ্যাক্সিস। ওকে, তারপরে তাহলে বোঝা গেল আমি একটা ফাংশনকে কল করলাম যে প্লট করে এক্স এর এগেইনস্টে ওয়াই কে। ওকে, তারপরে কি করতে হবে? ওকে, এরপরে আমি এটার স্টাইলটা সেট করতে পারি, কারণ লাইনটা দেখতে কেমন হবে, মার্কআপ থাকবে কিনা। ওকে, তাহলে এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এই প্যারেন্থেসিসটার কি কোনো দরকার ছিল? আচ্ছা, এটা আমি লিখলাম, এটা যেহেতু আমি একটা লাইন গ্রাফ, আমি এটাকে লাইন নামক একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম। কেন? কারণ হচ্ছে আমি এখন স্টাইল সেট করতে পারবো এই ভেরিয়েবলটাকে ইউজ করে। সেটা হচ্ছে এই লাইনটা plt ডট সেট পি, এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। ওকে, এই যে এখানে কেন এই ইন্ডেক্স এগুলো আমি পরে একদম এক্সপ্লেন করবো, এগুলো আপনাদের এখন বোঝার দরকার নাই, ইনফ্যাক্ট এগুলো ছাড়াই হয়ে যাওয়ার কথা। তাহলে আমি কি করলাম, ওই পিএলটি দিয়ে প্রথমে প্লট ফাংশনটাকে কল করলাম, প্লট করার জন্য সবকিছু রেডি হলো, এক্স এর এগেইনস্টে ওয়াই সেটাকে রিটার্ন করে সেভ করলাম লাইনের মধ্যে। তারপরে সেই লাইন দেখেন, সেই লাইনের স্টাইল সেট করতেছি, রাইট? তো পিএলটি ডট সেট পি, লাইনটার কালার কি হওয়া উচিত, এটা এখানে একটা স্ট্রিং ভ্যালু দিতে হবে, আমি দিলাম রেড, মানে আর মানে রেড। লাইনটার উইথ কত হওয়া উচিত আপনি দেন ধরেন 5। লাইনটার স্টাইল কি হওয়া উচিত, এলএস মানে হচ্ছে লাইনের স্টাইল। সেক্ষেত্রে এইটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এগুলো এক এক ধরনের লাইন ক্রিয়েট করে, আমরা দেখি কোনটা কি ক্রিয়েট করে। মার্কার কি হওয়া উচিত, মার্কার আমি দিলাম লাইনটাতে স্টার। মার্কারের সাইজ কত হওয়া উচিত, ওকে 10, ফাইন ফাইন। পিএলটি এখন তো সবকিছু সেট হলে এখন শো করব, শো। ওকে, পিএলটি ডট শো। এখন আমরা একটা গ্রাফ দেখতে পাওয়ার কথা। কি করছি আমি, পিএলটি ডট প্লট দিয়ে প্লট করলাম, তারপরে সেটা লাইনে সেভ করে লাইনটার স্টাইল ঠিক করলাম। আপনি দেখেন এগুলা চেঞ্জ করে করে আপনি দেখতে পারেন, হ্যাঁ এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে দেখতে কেমন হয়। তা ফাইনালি গিয়ে সেটা শো করলাম। ওকে, পাইথন, ও ওয়াও, দেখা গেল এই যে আমরা যে এক্স এর এগেনস্টে যে 1.5টা ওরা নিজের থেকে দিছে, এটা আমরা একটু কাজ করলে এগুলো বাদ দেওয়া যায়, বাট হু কেয়ারস ফর নাও। এই 1 এর ভ্যালু কত ছিল আমার, 1 এর ভ্যালু ছিল, 1 এর এগেনস্টে ছিল 10, 2 এর এগেনস্টে ছিল 20। 1 এর এগেনস্টে এটা 10, 2 এর এগেনস্টে এক্স্যাক্টলি 20, রাইট? এরকম 5টা ভ্যালু সে ড্র করে ফেললো। ওকে, এটা গেল আমার ভিডিও 1 গ্রাফ নিয়ে।